ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর দেশজুড়ে তারকা খ্যাতি অর্জন করেছেন ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয় নেতা আবু সাদিক কায়েম। তার পদাঙ্ক অনুসরণ করে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তার ছোট ভাই আবু আয়াম তৌসিফ। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আবু আয়াজ। প্রতিবেদন অনুযায়ী ছোটবেলা থেকেই ছাত্র শিবিরের সাথে জড়িত আবু আয়াজ। তার শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়ির বায়তুশ শরফ কমপ্লেক্স থেকে। এরপর টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষালাভ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি আরবি বিভাগে অধ্যয়নরত। আবু আয়াজ শুধু একজন ছাত্রনেতা নন, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে যুক্ত। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এবং বন্ধন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাথে তার সক্রিয় সম্পর্ক রয়েছে। খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনেকের ধারণা আবু সাদিক কায়েমের মতো বিনয়, নিরহংকার, সদা লিপি এবং একই সাথে জোরালো কণ্ঠের গুণাবলী অর্জন করলে অদূর ভবিষ্যতে আবু আয়াজও ডাকসুর ভিপি হতে পারবেন। তার বাবা মোহাম্মদ আবুল হাশেম দুই ছেলের এমন সাফল্যে গর্বিত এবং তিনি আশা করেন আবু আয়াজও তার ভাইয়ের মতো একজন জনপ্রিয় ছাত্রনেতা হয়ে উঠবেন। পর্যবেক্ষকদের মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ইসলামী ছাত্র শিবিরের মিনি ক্যান্টনমেন্ট বলা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে শিবির আগে মাথা তুলে দাঁড়াতে না পারলেও এখানে তারা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাই ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহজে জয়লাভ করবে বলে সবার ধারণা। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে আবু আয়াজ নিজেকে কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারেন এবং তার ভাইয়ের দেখানো পথে হেঁটে সফল হতে পারেন কিনা। জানতে চাইলে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্র শিবিরের সভাপতি আবরার ফারাবি বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মনোনয়ন ফরম কিনেছেন, তবে কোন পদে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত নয়। সোহরাওয়ার্দী হল সংসদ থেকে মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবু আয়াজও। তিনি বলেন, তিনি মনোনয়ন ফরম কিনেছেন, তবে নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। তিনি যেহেতু দলীয় প্যানেল থেকে নির্বাচন করবেন, তাই কোন পদে লড়বেন তাও দলীয়ভাবে জানানো হবে। আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এবার মোট ভোটার 27,637 জন। 21 সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বরের। বন্ধুরা, সাদিক কায়েমের মতো তার ভাইকেও নির্বাচনে জয়ী হতে দেখতে চান কিনা জানিয়ে দিন মন্তব্যের ঘরে।